আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা অধীর আগ্রহে বসে আছো যে তোমাদেরকে কখন কুরআন মাজিদ সাজেশনটা দিব। তো কুরআন মাজিদ আমি অলরেডি কিন্তু তোমাদের কুরআন মাজিদ যে এমসিকিউ রয়েছে, আমি কিন্তু কুরআন মাজিদ এমসিকিউ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা হয়তো দেখে নিয়েছো। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য এখানে কুরআন মাজিদ কিছু আয়াত নিয়ে এসেছি, অর্থাৎ যেহেতু তোমাদের আয়াতের অনুবাদ করতে হবে। তোমাদের এবারে যে সাজেশনটা, সেই সাজেশন অনুযায়ী তোমাদের 21তম রুকু থেকে 40তম রুকু পর্যন্ত এবারের পরীক্ষায় আছে। ঠিক আছে, তো তোমাদের এখানে মূলত একটা জিনিস ভালো করে বুঝবা, কুরআন মাজিদ যদি কারো কাছে প্রশ্ন না থাকে সে কিন্তু সঠিকভাবে হুবহু বলতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, কারণ এটা বলতে পারি আমার এই সাজেশনটা যারা ফলো করবে সে অবশ্যই পরীক্ষায় তোমাদেরকে 4টা প্রশ্নের উত্তর লিখতে হয়। কুরআন মাজিদের যে অনুবাদ থাকে আয়াতের, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে কুরআন মাজিদের অনুবাদ আয়াত থেকে। তো আমি আশা করতে পারি এখানে তোমাদের জন্য যেগুলো এনেছি এগুলো যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, তোমরা কম হলেও 60% কমন পাবে আজকের আমার এই ভিডিও থেকে। তো দেখো এখানে সূরা বাকারার আমি একে একে সব দেখাচ্ছি তোমাদেরকে। সূরা বাকারার 180 নাম্বার এবং 182 নাম্বার আয়াত, এগুলো একটু অনুবাদ করে তোমরা শিখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো আমি যেহেতু এটা প্রথম আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আয়াতটা 180 নাম্বার যে আয়াতটা সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা। ঠিক আছে, তারপরে এখানে ওয়াকফ আছে নিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ। আবার ওয়াকফ হাক্কান আলাল মুত্তাকিন। তো আমরা 180 নম্বর আয়াতটা পড়েছি, 2 নম্বর আয়াতটা দেখি, 181 নম্বর আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। 100, হ্যাঁ এখন আমরা দেখবো 182 নাম্বার আয়াতটা, 81 দেখেছি। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। তো এখানে যদি আমার আয়াতটা পড়াতে কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ কোরআন শরীফ যদি কোনো জায়গায় ভুল হয় তার জন্য গুনাহ হবে। ঠিক আছে, তো এখানে আসলে যেহেতু এটা পরীক্ষার প্রশ্নের মতো একটা, তো এটা থেকে কিন্তু ভালো করে পড়া যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা হচ্ছে যেহেতু এখানে একসাথে লেখা। তো আমি শুধু প্রথমে তোমাদেরকে এটা বলে শোনালাম, এখন আমরা পরবর্তী চলে যাচ্ছি। তোমরা যে এখানে খ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিবে, এগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো তারপরে চলে যাচ্ছে আমরা, দেখো তোমাদের আর একটা নিয়ে সূরা বাকারার 183 এবং 184 নাম্বার আয়াত, এটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নিচের আয়াত সমূহের অনুবাদ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দাও। এই আয়াতগুলোর অনুবাদ যদি তোমরা শিখো আমি আশা করতে পারি এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, দেখো এখানে 183 এবং 184 নাম্বার আয়াত আছে, এগুলো আর আমি বললাম না, তোমরা একটু দেখে নিও। তারপরেও তোমরা যেহেতু এখানে লেখাই আছে সূরা বাকারার 183 এবং 184 নাম্বার আয়াত, তোমরা খুব সহজেই তোমাদের গাইড না থাকলেও বই থেকে খুঁজে বের করে অর্থগুলো শিখে নিতে পারবে। এবং এখানে দেখো যে সংশ্লিষ্ট খ সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর আছে এখানে, এগুলো শিখলেই হবে। ঠিক আছে, এগুলো শিখলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে, বিশেষ করে খ সংশ্লিষ্টটি। আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমার আজকের এই সাজেশন থেকে যারা, ঠিক আছে, এমন হতে পারে ফুলও পেয়ে যেতে পারো, সেটা তো আর বলা যায় না যেহেতু এটা সারা বাংলাদেশের সাথে সাজেশন দেওয়া লাগে। দেখো নিচের আয়াত সমূহের অনুবাদ করো সংশ্লিষ্ট সূরা বাকারার 275 নাম্বার আয়াত, এই আয়াতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূরা বাকারার, তোমাদের পরীক্ষায় আসার জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। ঠিক আছে, এই আয়াতটা একটু ভালো করে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, তো এখানে সংশ্লিষ্ট প্রশ্নগুলো যে আছে, খ নম্বরে দেওয়া সংশ্লিষ্ট প্রশ্ন, 1 নম্বরে আছে রিবা এর অর্থ কি, রিবা এর প্রকারভেদ আলোচনা করো। বা নম্বরে যে সুদের সংজ্ঞা দাও এবং সমাজ জীবনে এর অপকারিতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমি বলবো যে 275 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখে যেও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সবগুলো একটু ভালো করে দেখে যাবা। পেজে চলে গেলাম। দেখো আমরা এখানে সূরা বাকারা 278 এবং
79 278 এবং 279 থেকে কিছু তোমাদের জন্য সাজেশন এনেছি। এখানে দুইটা আয়াত আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে সাজেশন থেকে খুঁজে কিন্তু তোমাদের জন্য এগুলো দিয়ে ভিডিও তৈরি করেছি, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আয়াত তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলোই কিন্তু এখানে দিয়েছি। তোমরা একটু ভালো করে কষ্ট করে শিখে নাও, তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো হবে। এখানে দেখো আমরা 278 নাম্বার এবং 279 নাম্বার দুইটা আয়াত আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আয়াতগুলো। এই আয়াতটা আমি একটু পরে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা অবশ্যই এই আয়াতের অনুবাদগুলো শিখে নিবে। দেখো 278 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই আয়াতটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা 179 নম্বর আয়াতটা দেখব। এখানে আসলে ভালো করে বোঝা যায় না, ঠিক আছে, যেহেতু এখানে একসাথে লাগানো আয়াতগুলো ভালো করে পড়াও যাচ্ছে না। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। তো দেখো এই আয়াত দুইটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটা সূরা বাকারার 282 নম্বর আয়াতটা, এটা বিশাল বড়, ঠিক আছে, এই আয়াতটা বিশাল বড়। তো এখান থেকে কিছু অংশ থাকতে পারে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। যে 282 নম্বর আয়াতটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা, যেহেতু অনেক বড় আয়াত, হয়তো পরীক্ষায় দিবে না। তারপরেও এটা যেহেতু গুরুত্বপূর্ণ আয়াতটা, সেই কারণে আমি এখানে দিয়েছি, ঠিক আছে। এটা তোমরা 282 নম্বর আয়াতটা যেহেতু এটা ইম্পর্টেন্ট রয়েছে, সে কারণে আমি দিয়েছি। এটা পরীক্ষায় থাকতে পারে আয়াতের কিছু অংশ, ঠিক আছে। একটু কষ্ট করে এটা তোমরা শিখে নিও। আয়াতটা হলো, প্রথম দিকে আমি একটু বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب। জিম পর্যন্ত পড়েছি, তোমরা এখানের কিছু অংশ শিখে নিও, ঠিক আছে। এটা পরীক্ষায় এখান থেকে কিছু অংশ থাকতে পারে। তারপরে আমরা চলে যাচ্ছি সূরা বাকারার 197 এবং 198 নম্বর আয়াতে। দেখো এটিও তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম প্রশ্ন যদি কারো কাছে না থাকে সে কিন্তু হুবহু দিতে পারবে না, এটা মাথায় রাখবে। কিন্তু আমি যে সাজেশনটা দিয়েছি কুরআন মাজিদের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে যায় তোমাদের একদম হুবহু দেওয়া। তো আমি বলতে পারি কম হলে তোমরা কিন্তু এখান থেকে 60% মানে 60% কমন পাবে। সূরা বাকারা 197 নাম্বার এবং 198 নাম্বার যে আয়াতটা আছে, এই দুইটা আয়াত, এই আয়াতগুলো একটু ভালো করে দেখবা। এখান থেকে দেখো সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরগুলো দেখবা। সংশ্লিষ্ট এই যে 1 নম্বরে এসেছে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলা, ঠিক আছে, ডট 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 লামিনা, এটা যে আয়াতটা শানে নুজুল আছে, এটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন যদি শিখতে পারো, আশা করতে পারি তোমরা কিন্তু পরীক্ষায় মোটামুটি এ প্লাস পাবে। এমসিকিউ যেগুলো দিয়েছি সেগুলো তো আমি বলেইছিলাম 40টা থেকে 40টাই পাবে, আমার এমসিকিউর যে ভিডিওটা আছে সেটা দেখতে পারো। এবং দেখো তোমাদের যে বই আছে, এই বইয়ের যে প্রথম 21তম রুকুটা আছে, তোমাদের যে পাঠ্য বই 21তম রুকুর আমি যে এখানে আয়াতটা দেখতে পাচ্ছ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবারে সাজেশন অনুযায়ী। যে সূরা বাকারার 21তম পৃষ্ঠার যে তোমাদের কোরআন মাজিদ বইটা আছে, এটার আয়াতটা দিয়েছি, এটা পরীক্ষায় থাকতে পারে, সে কারণে কিন্তু এটা দিয়েছে। তোমরা একটু কষ্ট করে এটার অনুবাদগুলো শিখে নেবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তো আমি তোমাদের কাছে সর্বশেষ সেটা বলতে চাই, সেটা হলো যে যেহেতু প্রশ্ন ছাড়া কুরআন মাজিদের একদম কম শর্ট ভাবে দেওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, কারণ এটা সবটাই অর্থ শিখতে হয়, কোন জায়গা থেকে দেয় সেটা সঠিকভাবে বলা যায় না। তবে যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো থেকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটু ভালো নাম্বারে ভালোই মোটামুটি কমন পাবে। তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের অন্যান্য যে সাজেশন গুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।